আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভীষণ মজার আলু দিয়ে বটভুনা করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু ভীষণ মজার। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, আমি যেভাবে করে থাকি সেভাবেই করে দেখালাম। রান্না করার জন্য আমি বটগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে বটগুলোকে দিয়ে দেব। আমার এখানে 1 কেজি পরিমাণ বট আছে। সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 4 টুকরা দারচিনি, 6টি এলাচ, 2টি তেজপাতা। এবার কিছুটা রান্নার তেল দিয়ে দেব। দিয়ে এবার সবগুলো মশলাকে বটের সাথে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। সাথে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর 10-12টি কাঁচামরিচের ফালি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে পানি দিয়ে দেব। আমি এখানে ফুটানো পানি দিয়েছি, এতে করে বটটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এখানে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এতে করে বটের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার বটের সাথে রান্না করে নেব। এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন ঢাকনাটা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নেব, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এদিকে চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজকে বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তেল ও পেঁয়াজটাকে বটের সাথে দিয়ে দেব। এতে করে বটটাও ভাজা ভাজা হবে, পেঁয়াজটা দেওয়ার কারণে খেতেও ভীষণ ভালো লাগবে। এখন একদম লাল লাল করে ভাজা না হওয়া পর্যন্ত রান্না করে নেব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এখানে আরও আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজতে ভাজতে কালারটা অনেকটাই এইরকম হয়ে আসবে। এখন চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে বট ভুনা বা ভুঁড়ি ভুনা। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।